পয়গম্বর আদম নবী দুঃখ করেন, আফসোস করেন আর বলেন, আমি জগতের মানুষের বংশগত পিতা আবুল বাশার, সারা জগতের মানুষের পিতার স্থানে হইয়া আল্লাহর মনোনীত একজন নবী হওয়ার পরেও এই পরিমাণ সুবিধা পাই নাই যেই পরিমাণ সুবিধা পাবে মুহাম্মদের উম্মতেরা। আমি আদম নবী হওয়ার পরে মার্জিত একটা ভুল করেছিলাম, যেটা আল্লাহর আদালতে ভুল না, আমি মনে করেছিলাম ভুল। সেই ভুলের জন্য আমার কি হয়েছে জানো? এক নাম্বার, আমার জান্নাতি পোশাকগুলো খুলে গেল, আমি উলঙ্গ হয়ে গেলাম। আর মুহাম্মদের উম্মতের কপালে তো ভালো, ওই মুহাম্মদের উম্মত হওয়ার কারণে উম্মতেরা মার্জিত না, মারাত্মক অমার্জিত অপরাধ করার পর আল্লাহ কোথাও তাদেরকে বস্ত্রহীন করে ইজ্জত নষ্ট করবেন না। শুধু নবীর বরকত, আমি আদম নবী হওয়ার পরেও এই সুযোগ পাই নাই যে সুযোগ মুহাম্মদের উম্মতেরা পাবে। আমি আদম একটা মার্জিত ভুল করার কারণে এক নাম্বার আমার পোশাক পরে গেল, দুই নাম্বার আল্লাহ আমাকে জান্নাতের ময়দান থেকে ফালায়া দিলেন দুনিয়ার জগতে। কিন্তু মুহাম্মদের উম্মতেরা মারাত্মক অন্যায় করার পর আল্লাহ কাউকে স্থান থেকে ধাক্কা দিয়া ফালায় দিবেন না। আল্লাহ বলবেন না, বাঙালি অন্যায় কেন করলি, এই জমিন ছেড়ে আমেরিকায় চলে যা। আমেরিকান অন্যায়কারীদের বলবেন না, লন্ডনে চলে যাও। কিন্তু আমি আদম মার্জিত ভুল করেছি, যেটা আসলে কোনো ভুল না, অথচ সেই কারণে আমার দ্বিতীয় আমাকে জান্নাত থেকে আল্লাহ পাক পাঠায়া দিলেন। কিন্তু দুনিয়ার মুহাম্মদের উম্মতেরা এত সুযোগ পাইল, মারাত্মক অন্যায় করার পর তাদেরকে জমিন থেকে অন্য জমিনে আল্লাহ রাগ করে ফেলে দিবেন না। তিন নাম্বার, আমি আদম নবুয়তের মর্যাদা পেয়ে এত সুযোগ আমি গ্রহণ করতে পারি নাই। আখিরি নবী, আল্লাহর পেয়ারা নবী, রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে তার উম্মতেরা এই পরিমাণ সুযোগ পাবে। আমি আদম একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ স্বামী আর স্ত্রী আমাদের দুজনকে আলাদা করে ফেললেন। কিন্তু মুহাম্মদের উম্মত পাহাড় সমপরিমাণ অমার্জিত অন্যায় করার পর আল্লাহ তাআলা কাউকে স্ত্রী থেকে আলাদা করবেন না, স্ত্রীকে স্বামীর থেকে আলাদা করবেন না। কেন? একমাত্র মুহাম্মদ নবীর উম্মত হওয়ার বরকত। চার নাম্বার, আমি আদম নবুয়তের মর্যাদায় বসে এই পরিমাণ সুযোগ পাই নাই মুহাম্মদের উম্মত হইয়া যেই পরিমাণ সুযোগ তারা গ্রহণ করতে পারবে। আমি আদম একটা মার্জিত ভুল করার কারণে একদিন আর দুদিন না, শত শত বছর কান্না করার পর আল্লাহর পরও ক্ষমা দেয় নাই। নির্ধারিত জায়গা নির্দিষ্ট করে দিলেন, জবলে রহমতে যাও, রহমতের পাহাড়ে যাও। ওই পাহাড়ে গিয়ে আমি আল্লাহর কাছে কান্না করেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর দরবারে আমি ক্ষমা চাইলাম, আল্লাহ তাআলা দয়া করে আমাকে ক্ষমার ঘোষণা করে দিলেন। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন
মেহেরবানি করে মুহাম্মদের উম্মত হওয়ার কারণে এই সুযোগটা দিয়েছেন। কেন? আমি আদম শত শত বছর কেঁদেছি একটা মার্জিত ভুলের জন্য, আল্লাহ এরপরও ক্ষমা করেন নাই। নির্দিষ্ট জায়গায় গিয়া কাঁদলাম, জবলে রহমত পাহাড়ের মধ্যে। কিন্তু মুহাম্মদের উম্মতের কপাল এত ভালো, এরা মারাত্মক অন্যায় করার পর আল্লাহ বলবেন না জমিন থেকে আর এক জায়গায় গিয়া কান্না করবা, না হয় ক্ষমা হবে না। আল্লাহ মুহাম্মদের মোহাব্বতে উম্মতের এই সুযোগ দিছে রে মুহাম্মদের উম্মত, জমিনের যে কোনো জায়গায় বসে তুই ক্ষমা চাবি, আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা জান্নাতটারে বিক্রি করেছেন বেঈমানের কাছে না মুমিনের কাছে? আল্লাহ বলেন জান্নাত বেচা কেনা হয়ে গেল মুমিনের সাথে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। কিন্তু নবীজি বলেছেন পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসতেছে, আসবে, সকলের নামে জান্নাতে একটা ঘর বরাদ্দ করা আছে। নমরুদের নামে জান্নাতে ঘর, ফেরাউনের নামে জান্নাতে ঘর, সাদ্দাদের নামে জান্নাতে ঘর, দুনিয়ার সকল বেঈমানের নামেও ঘর। কিন্তু হে আল্লাহ, কোরআন ও হাদিস রিসার্চ করে যেটা আমরা পেয়েছি, কোনো বেঈমান জান্নাত পাবে না। তো ফেরাউনের নামে জান্নাতের কি হবে? নমরুদের নামের জান্নাতটা কি হবে? আল্লাহ বলেন ও নবী জানায় দেন, আমি আল্লাহ মুমিনদের বেশি মহব্বত করি। যেই মুমিনের আমি আল্লাহ ডিউটি দিলাম, মূল ডিউটিগুলো পালন করবে, মূল ডিউটির বিনিময়ে মূল জান্নাত পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তবে মূল ডিউটির পর কিছু ওভার ডিউটি আছে। এই ওভার ডিউটি যারা করবে, মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি, অন্য নামাজ পড়া ওভার ডিউটি। মুমিনের জন্য রমজানে রোজা রাখাটা মূল ডিউটি, অন্য টাইমে রোজা রাখা ওভার ডিউটি। ধনী মানুষ বছরে একবার যাকাত দাও মূল ডিউটি, মাঝে মাঝে মাদ্রাসা মসজিদার ওয়াজ মাহফিলে দান সদকা করো ওভার ডিউটি। এরে নবীর আশিক উম্মতের দল, জীবনে ধনী একবার বাইতুল্লাহ হজ করো মূল ডিউটি, মাঝে মাঝে বান্দা উমরা করবা ওভার ডিউটি। এই মূল ডিউটি যারা করবে তারা তো তাদের নির্দিষ্ট জান্নাত পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে, আল্লাহ পাক নবীকে বলেন জানায় দেন আমি আল্লাহ ওভার ডিউটি করনেওয়ালা আমার মোহাব্বতের মুমিনদেরকে ওই বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব। কাদের কুদরত দারি बर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार। ওই জান্নাত পেতে চাননি? ছোট জান্নাত চান না বড় জান্নাত? হ্যাঁ, মনে মনে ভাবতেছেন এক সিফার মধ্যে থাকতে পারলি হইল, তারপরও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। আল্লাহ কবুল করে। কিন্তু ওই দিন যে ছোট জান্নাত পাবে 10 দুনিয়ার সমান,
হেই বেচারা কঠিন কলিজা কামরায় আফসুস করবে ভিআইপি জান্নাত দেখা, আফসুস করবে আরেকটু যদি নেক আমল করতাম আরেকটু দামি জান্নাত পাইতাম। বলে কি পরিমাণ দামি? নবী বলেন কোন কান কোনোদিন শুনে নাই, চোখ কোনোদিন দেখে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করেন। আল্লাহ এটা কেমনে পারবো যে ছোট্ট জান্নাত 10 দুনিয়ার সমান, বড়টার অবস্থা কি? এটা কিভাবে সম্ভব? বলে রে বান্দা, দুনিয়ার জমিনে তাকায় দেখ, 400 থেকে 500 বছর আগে আমেরিকা নামের কোন জমিনে দুনিয়ার রাষ্ট্র ছিল, দুনিয়ার কেউ জানতো না। 500 বছর আগে দুনিয়ার কেউ জানতো না আমেরিকা নামের একটা মহাদেশ আছে। এখান থেকে যদি মাটি খনন করো, ডাইরেক্ট তুমি নিচে যাইবা, আমেরিকার সাথে মোলাকাত হয়ে যাবে। কেমন আমেরিকা? 500 বছর আগে দুনিয়ার কেউ জানতো না, স্বপ্নেও দেখে নাই আমেরিকা নামের একটা মহাদেশ এই জমিনের অন্তর্ভুক্ত আছে। কত বিশাল! বাংলাদেশের অর্ধেক। এত বিশাল আমেরিকা কেউ কল্পনাও করে নাই। আজ আমাদের এখানে রাত, ওখানে এখন দিন। সেখানে যখন রাত হবে আমাদের এখানে দিন হবে। একদিনের সফরে বিমানেও যাওয়া যায় না, ঘুরতে 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 আমেরিকায় যেতে হয়। ওরে বান্দা তাকায় দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কত, পৃথিবী নামক গ্রহটা কত বড়, আজও পর্যন্ত বিজ্ঞানীরা আয়তন বের করতে পারে নাই। কারণ সূরা কাহাফের মধ্যে বাদশাহ জুলকারনাইনের ঘটনা আছে। এই বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়া শাসন করেছে। সারা দুনিয়ার শাসক দুইজন বাদশাহ, বাদশাহ জুলকারনাইন আর একজন বাদশাহ পয়গম্বর সুলাইমান। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতি খাতে মশদে ওয়াপুরি। এই বাদশাহ জুলকারনাইন উত্তর মেরুতে গিয়া 2 পাহাড়ের পাদদেশে প্রাচীর নির্মাণ করেছিলেন। ওই প্রাচীরের ওপারে ইয়াজুজ ওয়া মাজুজের বংশধরেরা বসবাস করে। এরা এক সময় জমিনের মধ্যে আসবে, মানুষ ধরবে আর খাবে কিয়ামতের আগে। আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী বের করতে পারে নাই ওই দানবের দল কেমনে ঘুমায়, কেমনে খায়, ওদের বাড়ি ঘরের কি হালাত, কেউ বের করতে পারে নাই। আর ওদিকে রকেট চালায় যায় না। আমাদের বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে ডাইরেক্ট দক্ষিণ দিকে যতই যাবে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। এরে নবীর উম্মতের দল, এখন কথা হলো এত বিশাল দুনিয়া আল্লাহ পাইব কই? হ্যাঁ, কিছু সময়ের জন্য মেনে নিলাম আল্লাহ পারবেন, কিন্তু আমার এত বড় জান্নাত দরকার কি? ওরে মানুষ, তুমি কি হিসাব করতেছো? 10 দুনিয়ার সমান জান্নাত পাইয়াও যেই বান্দা আফসুসে কলিজা ফাটায় কান্না করবে, বুঝো নেই ওইবার 10 দুনিয়ার সমান জান্নাত পাইয়াও বান্দার তৃপ্তি হবে না। এই বাংলাদেশের মধ্যে তাকায় দেখো, বাঙালির নফসে খাওয়া আমার কি হালাত। যত পায় তত খায়, খাইয়াও কয় মন ভরে নাই, পাইলাম না রে, খাইলাম না। খাওয়াইয়া কোনোদিন শুকুর পাওয়া যায় না বাঙালির কাছে। জনমের মতো পেট ভরে খাইয়া পাতিল খালি করলে এর পরে কয় লবণ কম।
চোখের ক্ষুধা নিবারণ হয় না বাঙালি। যখন আপনি একা ছিলেন, ঢাকায় আসছেন চাকরি করার জন্য, কাজ করছেন, একটা ছোট্ট রুমে ব্যাচেলর থাকতেন, সমস্যা হতো না। এখন আপনি 20,000 টাকার বেতনে চাকরি করেন, আপনার বড় এক 3 রুমের বেড লাগায় একটা ফ্ল্যাট দিল, আপনার চলে না, সংসার হয় না, আরো বড় লাগে। আবার দামি দামি বান্দাদের দিকে তাকান, টিনের ঘরওয়ালার আফসুস বিল্ডিং কবে আমার হবে, বিল্ডিং ওয়ালার আফসুস 2 তলা হবে কবে, 2 তলাওয়ালা আফসুস করে 10 তলা কবে হবে। 10 তলাওয়ালা বয়ে বয়ে কান্না করে, আল্লাহ লন্ডনে কবে বাড়ি হবে, কানাডায় কবে হবে, সিঙ্গাপুরে কবে হবে। মনে হয় যেন গোটা জগৎটা দিয়ে দিল, তার তৃপ্তি হয় না। আর কিয়ামতের ময়দানে এক একজনের পেছনে 70 জন হুর থাকবে। এরে নবীর উম্মতের দল, তখন টের পাইবা 10 দুনিয়ার মতো জান্নাতেও তৃপ্তি কেন হয় না। ওই জান্নাত যদি পেতে চান এমনি ভাবেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাত আমি মুমিনের দিয়া দিলাম, বিনিময় মুমিনের জানমাল নিয়ে নিলাম। মুমিনের জান আর মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। কিন্তু আশ্চর্য হলো, আল্লাহ জানমাল নিয়েছেন বলেও নেন নাই, মুমিনেরে আল্লাহ জান্নাত দিয়েছি বলেও দেন নাই। পাইছেন নি আপনারা জান্নাত? বছরে 2-1 বার জান্নাত সফরে কক্সবাজারে যার বাড়ি আছে, ফাঁকে ফাঁকে একটু প্লেনে গিয়া সফর করে, বাড়িতে যায়, দেখে আসে। আর এমন সুন্দর জান্নাত যদি লন্ডনে থাকতো, পালায়া হলো মানুষ যায় দেখতো। তাহলে আল্লাহ জান্নাত দিয়েছি বলে দেন নাই, জানমাল মুমিনের নিয়েছি বলেও নেন নাই। তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? বলে আল্লাহর ওয়াদা ঠিক আছে, আমাদের বুঝার মতো মেমোরি কম, জিবি কম। মাথার সাইজ সবার সমান, মেমোরির সাইজও কিন্তু সমান, ভেতরের কারবার অনেক ব্যবধান। 4GB মেমোরির সাইজ আর 8GB মেমোরির সাইজ এক না অভিন্ন? ভিতরের কারবার কি এক? না না, 64GB মেমোরির সাইজ যেমন, 1GB মেমোরির সাইজও তেমন। ভেতরের কারবার আসমান জমিন ব্যবধান। এই পিলকুনি এলাকার তক্কার মাঠের মানুষের মাথা বেশি বড় হবে না, সকলের মাথার সাইজও কিন্তু সমান, কিন্তু ভেতরের কারবার অনেক ব্যবধান। কেউ বয়ান শুনে কান্না করে আর মাপ চায়, আল্লাহ মাফ করে দাও। আর কেউ বয়ান শুনিয়া ঘুমের আগেই ফেসবুকে বিরোধিতা শুরু করে দাও। আছে না নাই? মাথা ঠিক আছে, সব সাইজ সমান, ওজনও সমান, ভিতরের কারবার অনেক ব্যবধান। আমার বুঝার মেমোরি কম, জিবি কম। এই কারণেই তো মানুষ অনেক জিনিস করতে গিয়াও পারে না, চাইতে গিয়াও পারে না, আবার অনেক জিনিস না করতেও করে ফেলে, পরে নিজে আবার জিব্বা কামড় দেয়, করলাম কি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ জান্নাত দিয়েছি বলেছেন কিন্তু দেন নাই, জানমাল নিয়েছি বলেছেন কিন্তু নেন নাই। তার একমাত্র জবাব, এই দুনিয়ার আদমের সন্তান, তোর আব্বারে তো জান্নাতে দিয়েছি, বাবায় না থাকলেই তো ওই সম্পদ সন্তানেরা পায়। জান্নাত তো তোর বাবাকে দেখাইলাম, ওই জান্নাত সন্তান ঔরস হিসাবে পেয়ে যাবি। আর জানমাল আমি তো নিয়েছি, তার মানে তোমার তো এক সময় জানও ছিল না, মালও ছিল না, দিয়েছি তো আমি, ছিল আমার কাছে। আমি আল্লাহ কিছু সময়ের জন্য দিলাম তোমার কাছে আমানত। আমার মাল, আমার জান, এটা তোর না, আমি তোরে দিলাম আমানত। অতএব জান্নাতের মালিক তুমি, তোমার জানমালের মালিক আমি আল্লাহ।
আমি আল্লাহ তোমার জানমাল কিনে নেওয়ার পরেও তোমার কাছে আমানত রাখলাম, ব্যবহার করার অনুমতি আছে, তবে আমার রাজি খুশির বাহিরে ব্যবহার করবি না। আমার জান আমার মাল তোমার কাছে আমানত রেখেছি, তবে খরচ যদি করো, ব্যবহার করো, দুইটা শর্ত মেনে ব্যবহার করবা, তাহলেই তোমার সাথে আমার বেচা কিনা ঠিক থাকবে, জান্নাতও পেয়ে যাইবা। আর যদি আমার শর্ত মতো না চলো, বেচা কিনা ভেঙ্গে যাবে, জান্নাত পাবা না। কোন শর্ত মতো জান্নাত পাইতে চাও? আমার জান্নাত যদি তুমি পেতে চাও, তাহলে দুইটা শর্ত মেনে তোমার জানমাল ব্যবহার করো। 1 নাম্বার, ঈমানটারে মজবুত করে নাও। 2 নাম্বারে নেক আমল করো, পরিশুদ্ধ ঈমান। 2 নাম্বার বেদাত মুক্ত নেক আমল। 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার বেদাত মুক্ত নেক আমল। এখন আপনার আমার ঈমানটা কেমন পরিশুদ্ধ, কেমনে বুঝবো আমার ঈমান পরিশুদ্ধ? এটা বুঝার স্কেল না দিলে তো ভেজাল। এই স্কেলটা না জানার কারণে আমগো সোনার বাংলায় অনেকে নামাজ না পড়িয়া হোমানে বিড়ি টানে আর কয় তেল বড় পরিষ্কার। নামাজ না পড়লেও আমরা অনেক ভালো আছি। ঈমানের মজবুতির স্কেলটা না জানার কারণে নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, গলায় স্বর্ণের চেন লাগানো, এ আবার দাবি করে সে নাকি অলি কুল শিরোমণি। আছে না নাই? আর যারা আসল অলি, এরা শিরোমণিও দাবি করতে পারে না, ভয় লাগে কবরে কি উপায় হবে। আর যাদের চেহারাটা ভাল্লুকের মতো, ওরা 24 ঘন্টা যদি সমানে রডের বাড়ি দেওয়া হয়, বিসমিল্লাহ ঠিক করে পড়তে পারবে না। এ বলে আমি শুধু অলি কুল শিরোমণি না, আমি মুজাদ্দিদে জামান। আর মুরিদের কি কয়, আয় আয়, তোর মতো মুরিদের যদি আমি পীর হইয়া জান্নাতে নিতে না পারি, তো আমি কিসের পীর? ওরে একটা ভালো মুরিদ যদি থাকতো, তখন ধমক দিয়া বলতো, রে বেঈমান, তুই বুঝো না, তুই ইবলিস মার্কা ইবলিসের পীর। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা কার শয়তা মিকুনি নামত বলি গরমলি লানতাস্তাই বরবলি। খারাপ লাগে আপনাদের? অন্যায়ের প্রতিবাদ করার নাম হিংসা। কি ফিলকুনির মানুষ? অন্যায়কারীর প্রতিবাদ করার নাম হিংসা। অন্যায় যদি করে দিনের লাইনে মারাত্মক অপরাধ। অন্যায়ের প্রতিবাদ করো, কেমনে তুমি প্রতিবাদ করবা? একজনে ইসলামের লাইনে মারাত্মক অন্যায় করেছে, তুমি তার প্রতিবাদ জানাও। বলে কেমনে? বলে হাত দিয়া বাধা দাও, যদি না পারো জবান দিয়া প্রতিবাদ জানাও, যদি তাও না পারো দিলে দিলে ঘৃণা করো। কিন্তু এই কথাগুলো হাদিসে আছে, তবে কেমনে কে করবে এর নিয়ম জানার জন্য ইন্টারনেটের পণ্ডিতি নিয়ে চললে হবে না, একমাত্র খাঁটি আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলতে হবে। কিন্তু যারা বলে আমরা আল্লাহওয়ালা মানি না, পীর লাগে না, তাবলিগ লাগে না, মুরব্বী লাগে না, আল্লাহওয়ালা লাগে না, আল্লাহর বান্দা বুজুর্গ আমাদের প্রয়োজন নাই, এদের আমি মানি না, আমরা মানি না, আমরা মাযহাব মানি না, আমরা কোরআন মানি, হাদিস মানি। আমি বলবো তারা আসলে হাদিসও মানে না, কোরআনও মানে না। এই জন্যই তো দীর্ঘ কয়েক বছর পর
ডাক্তার জাকির নায়ক সাহেব 40 মিনিটের লেকচার দিয়েছেন ইংলিশে, আর বলেছে এতদিন বলতাম মাযহাব লাগে না, এখন বুঝতে পেরেছি মাযহাবটা কতই যে দরকার। মাযহাব মানলে মানুষের আমল করা সহজ, আল্লাহ পর্যন্ত আগায়া যাওয়া বড় সহজ। এরে নবীর উম্মত, এখন মাযহাব যারা মানে না তারা এতদিন ডাক্তার সাহেবের মাথার মুকুট মনে করত, এখন বলে ডাক্তারের মাথা খারাপ। ডাক্তারের যদি মাথা খারাপ হয় তো রুগীর উপায় কি? হায় হায় হায়, ডাক্তারেরই যদি মাথা খারাপ হয় তো রুগীর উপায় কি হবে? বুঝলা না রে মুসলমান বাংলাদেশি মানুষ, যদি বুঝতে পারতা তাহলে তাবলীগের বিরুদ্ধে ফেসবুকে লেখতা না, চরমনায়ের বিরুদ্ধে লেখতা না, কওমির বিরুদ্ধে লেখতা না, দেওবন্দীদের বিরুদ্ধে লেখতা না। এত বড় দুঃসাহস আর বেয়াদবি করার সাহস তোমার কোন আব্বা জান দিল যে তুমি বড় বড় আল্লাহওয়ালাদের নিয়ে তুমি উল্টা পাল্টা মন্তব্য করো? তুমি নিজেরে যেই মহা পণ্ডিত মনে করো, আমি বলবো আল্লাহর কসম তুমি জমিনের বড় বেয়াদব। তার মতো বেয়াদব আর কে হতে পারে? তোর এত বড় দুঃসাহস তোর কোন বাবায় দিয়েছে যে তুই যাত্রাবাড়ির হুজুরকে বলবি হুজুর? চুপচাপ কেন সরকারের দালাল হয়ে গেলেন? তোমাকে বেয়াদব ছাড়া বলার আর কোনো নতুন শব্দ নাই। তুমি যেই হও তুমি বেয়াদব। তাবলীগের কারণে এই দেশের মানুষ গাঞ্জাখোর হয়েছে না নামাজি হয়েছে? চরমনাইয়ের খেদমতের কারণে এদেশের মানুষ বেনামাজি হয়েছে? বিরোধিতা কেন? ও ইল্লাল্লাহ নিয়ে ঝামেলা না? আচ্ছা, চরমনাই ইল্লাল্লাহ নিয়ে যদি জাহান্নামে যায় 1 মিনিটের জন্য মানি, তুমি ইল্লাল্লাহ ছাড়া যেই জিকির জায়েজ এটা করো না কেন? তুমি ইল্লাল্লাহ করো না, বাকি জিকির করো। ওই চরমনায় জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা জোরে জোরে জিকিরের বিরোধিতা করে তারা আস্তে জিকিরও করে না। কারণ তারা জোরে জিকিরের বিরোধী না, তারা মূলত জিকির পছন্দ করে না। আর যারা জিকির পছন্দ করে না এরা আল্লাহর কোরআনের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়। জিকির কার? তোমার এত অ্যালার্জি কেন? অ্যালার্জি থাকলে তুমি ইল্লাল্লাহ ছাড়া যে জিকির আছে এটা করো। যদি করতা তাহলে তুমি ফেসবুকে এই বিরোধিতা করতে পারতা না। আমরা চরমনাইরও দালালি করি না, তাবলীগেরও দালালি করি না। তো চরমনাই কেন? আমরা গোলামি করি আল্লাহর, আদর্শ মানি রসুলের। চরমনাই কেন, তাবলীগ কেন, দেওবন্দি কেন? আল্লাহরে চিনি না, নবীর সুন্নাত চিনি না, তাদের কাছে যাই শিখার জন্য। সমস্যা কি? সমস্যা আমার না, সমস্যা আপনার দিলের। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আমাদেরও হেদায়েত দান করেন। ইল্লাল্লাহ জিকির যে করে সে তো মনে করে আল্লাহ দুইজন। বলেন যে ইল্লাল্লাহ জিকির করে সে বেপরদায় চলে, গাঞ্জা খায়, বিড়ি টানে, গালি দেয়, মিথ্যা বলে, তার ফাগরি আছে, টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, পর্দা আছে, হালাল আছে। ঠিক? তুমি বিরোধী ভাইজান, তোমার দাড়ি কই, টুপি কই, নামাজ কই, পর্দা কই? সুদ খাও কেন? তুমি সুদ খাও কেন? তোমার বিরোধিতায় কি আসবে আর যাবে? বাকি তোমার আম্মা জানের গিয়ে একটু তুমি গইও, সেখান থেকে ফাইনাল রেজাল্ট নিয়ে নিও যে আম্মা জান আমি তোমার সুসন্তান, আমার জীবনের চরিত্র জানো, আমি 1 সপ্তাহ চরমনের পিছনে লাগি, যখন দেখি ওখানে খেলা জমে না তখন তাবলীগের পিছনে লাগি, তখন যদি দেখি যে না সেখানেও তৃপ্তি আসে না তখন হাটহাজারির বিরুদ্ধে লাগি। এইভাবে ঘুরে ঘুরে আমার জীবনটা লাগতে লাগতে আসতেছে। মা তুমি বলো এবার কি পরিমাণ দোয়া বাড়ায়া করবা?
কারো ফতুয়া লাগবে না, মায়ের ফতুয়া নিয়ে চল, কারণ মায়ের দোয়া তোর জীবনের জান্নাত পাওয়ার দোয়া। আর কারো ফতুয়া লাগবে না, মায়ের থেকে ফতুয়া নে। আর আমার এটা ধারণা, মা যত লাইনেরই চূড়ান্ত খারাপের দিকেও যদি না থাকে, আল্লাহ না করুন, কোন মা তোমার এই বদমাশি আর চগলখুরি আর মুনাফিকি সাপোর্ট দিবে না। চরমনার বিরুদ্ধে করতে পারলে এই দিন কি খুশি, আরামে নাকটা নিয়ে ঘুমায়। হ্যাঁ, কথা কইল ভেজাল, না কইল কথা কইলে কয় বেশি কথা বলে হুজুর, একেবারে লাগাম ছাড়া কথা। আর যদি না কয় তো কয় ইমান একেবারে নিচে গেছে, ইমানই নাই বললে চলবে। কিভাবে হিংস দিতেছে, কিভাবে একজনকে বিপদের দিকে ধাক্কাচ্ছে, তাল দিয়া দিয়া মানুষকে বিভ্রান্তের ভিতরে নিয়ে যাইতেছে। আবার ওই যে ধাক্কাইছে হেই আবার সমালোচনা বেশি করে। হুজুর পিলকুনি এলাকার হালাত জানেননি? তা আমি আই নাকি এখানে জানি, এখানে সব বেতাল, একটু বেতাল গুলো সাইজ করেন। হুজুরে চিন্তা করছে এত তাল দিল আমার, এত একটু বেতাল হই না। যখন বেতালের কথা কয়ে প্যাচ লাগছে, ওই মোনাফেকটাই বাইরে বয়ে কয় হুজুরে দেশের খবর বুঝে না, ওই যে তাল দিয়ে গেছে না হেই কয় হুজুরের কইলি কইব, হে বুঝা শুনে কথা কইব না। এইরকম তাল দেনওয়ালা প্রত্যেক মসজিদে আছে। ইমাম আর খতিবরে গরম বানাইয়া ওই মোনাফেক জোতা লই আগে ভাগে, আছে না নাই? এই জন্য আমি চরমনার মাঠে বলেছি, বেঈমানের আগে মুনাফিকের সাথে মোকাবেলা করতে হবে। কারণ বেঈমানেরা চরমনার ওই পরিমাণ ক্ষতি করে নাই, তাবলীগের ওই পরিমাণ ক্ষতি করে নাই, মুনাফিকেরা যেই পরিমাণ ক্ষতি করেছে। কওমি মাদ্রাসার ক্ষতি বেঈমানেরা ওই পরিমাণ করে নাই, ইসলামের নাম ব্যবহার করে মুনাফিকেরা যেই পরিমাণ ক্ষতি করেছে এই কওমি মাদ্রাসার। পীরের নামে ভণ্ড নাই দেশে, এডির ব্যাপারে লেখো না কেন? চরমনাই নিয়ে পইরে রইছো কেন রে মুনাফিক? বাপদাদার কেচ্ছা কয়, সমস্যা কি? বাপদাদার কেচ্ছা কইলে যদি মানুষ নামাজি হয়, তোর জলেকা? তুই তোর বাবার কেচ্ছা ক, তোর বাবার কেচ্ছা কি বলবি? তোর বাবার কেচ্ছা বলার মতো যোগ্যতা আর দক্ষতা আর আমল আখলাক ইমান কিচ্ছু নাই, তুই বলবি কি? তোর বাবা তোর দাদাকে কে চিনে? আর আমরা যাদের কেচ্ছা কাহিনী বলি, তারা এ জগৎ বিখ্যাত কুতুবুল আলম ছিলেন এই জমিনে, যাদের পদচরণে জমিন হয়েছে ধন্য, যাদের চেহারা দেখে বেনামাজি নামাজি হয়েছে, আমরা তাদের কেচ্ছা বলি। আর এই কেচ্ছা বলার দ্বারা বহু যুবক আজকে নামাজি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তোমার সহ্য হয় না না এত যুবক নামাজি হয় কেন? করছো কি? এই বিশেষ করে এই 10-20 বছর বিরোধিতা কইরা ইদানিং কালে কি ক্ষতি কি হয়েছে? চরমনার কিছু হয়েছে? হ্যাঁ, আওয়ামী লীগের দালাল অমুকের। তুমি কার দালাল? তোমারে চিনি না, তুমি কোন দরবারের কুতুব? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করেন। আরো জোরে বলেন। কইলি কয় হিংসা করি। কি করি? হিংসার ব্যাখ্যা জানো? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আর একটু সামনে আগাবো। জান্নাত পেতে চাই তো সবাই ইনশাআল্লাহ। এটা তো মুখের কথা, দিলের কি হালাত? দিল থেকে বলেন কি জান্নাত পেতে চাই? হাত দেখায়েন না। সবাই পেতে চাই দিলের কথা। তাহলে যারা আজকে ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েননি, মাগরিব পড়েননি, এশা পড়েন নাই,
আপনাদের কি হবে? এখনো নিয়ত করছেন যে গিয়ে মোবাইল চালায় আজানের আধা ঘন্টা আগে ঘুমাবো, আপনাদের কি হবে? বড় আফসোস। অথচ আবার এই ময়দানের বহু আল্লাহর বান্দা মারাত্মক কঠিন অবস্থায় থাকলেও ইনশাআল্লাহ ফজর মিস দিবে না। এরকম যুবক নাই, ব্যবসায়ী নাই, চাকরিজীবী নাই, এরা কোনোদিন চিল্লাইবে না, এরা কাঁদবে আল্লাহ জান্নাতটা যেন আসলেই পেয়ে যায়, এরা কাঁদবে। আর তুমি বলবা এত জান্নাত দিয়ে কি করুম? কিছু কপাল ভরা আছে এত সওয়াব রাখবো কই, সওয়াবের কাজ মোটেই করে না, হুদা চিল্লা এত সওয়াব রাখবো কই? ওই যে মসজিদে টাকা দেয় না, হিসাব চায়, আছেন এরকম কিছু বেদ্য, 1 টাকাও মসজিদে দিবে না, খালি হিসাব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানটারে মজবুত করে নাও রে যুবক, এরপরে নেক আমল করো। নেক আমল কেমনে করবা? একমাত্র আল্লাহওয়ালাদের কাছে গিয়ে তুমি আমল শিখতে হবে, না হয় তুমি পারবা না। ওযু করা ফরজ, কেমনে করবা? তোমার শিখতে হবে কোরআনওয়ালা আলেম থেকে। এই কামটাই তো তাবলীগওয়ালারা করে, চরমনাইওয়ালারা করে। ওযু কেমনে করবা শিখায় দেয়, কেমনে তুমি সংসার চালাইবা, কেমনে খানা খাইতে বসবা, বাথরুমে যাইবা, নবীর সুন্নাতগুলো ধরে ধরে শিখায় দেয়। উদ্দেশ্য একটাই, আমরা সবাই জান্নাত পেতে চাই। ঈমানটারে কেমন করে মজবুত করবেন? স্কেল লাগবে, স্কেল না থাকলে ভেজাল। নামাজ নাই, রোজা নাই, এরপরও বলে দিল পরিষ্কার। অথচ মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ পড়া লাগেনি? বছরে কয়বার? 2 ঈদে 2 বার। হ্যাঁ, একেবারে বিদেশি যায় নামাজ সেন্ট লাগাইয়া আগের কাতারে গিয়া ঈদগায় বসে আছে। ঈদের নামাজ পড়তে আসছে, ঈদের মুসল্লি। ঈদের নামাজ পড়িয়া বান্দা আনন্দে আত্মীয়র বাড়ি যায়, নাস্তা খায়, খানা খায়, এমন ঘুম দিছে জোহরের নামাজে খবর নাই। হায় হায়, তো নামাজ কত ওয়াক্ত? আসতে বলেন কেন? পড়া লাগবে। মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? আছে? তাহলে কেন পড়েন না? কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আল্লাহর কথা কি মিথ্যা মনে করেছো রে যুবক? আল্লাহর নবীর কথাটা কি মিথ্যা মনে করেছো? আজকে যদি আল্লাহর কোরআন মিথ্যা হইতো, লক্ষ লক্ষ নবী পয়গম্বরেরা জীবনটা দিয়া আমল করিয়া কান্নাকাটি করতেন না। আল্লাহর কোরআনটা যদি মিথ্যা হইতো, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এত আমল করার পরেও মরণ পর্যন্ত কবরের ভয়ে কান্না করতেন না। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, এরপরেও কান্নার আওয়াজ। কবরে আমার কি উপায় হবে এই কান্নার আওয়াজ? ও আল্লাহর বান্দা যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? তোমার আমার বয়সের যুবকটাই করোনায় চলিয়া গেল। তোমার আমার বয়সের থেকে কম বয়সের মানুষটাও তো কবরে চলে গেল। কোথায় গেল তোমার আমার বাবা, দাদা, দাদি, নানা, নানি? এরে আল্লাহর বান্দা, একবারও কি চিন্তা করো না? বাতি নিবায় যখন রাতের বেলা বালিশে মাথা লাগাও, ভয় কি লাগে না? ঘুমের মধ্যে যদি মরণ হয়, কবরে কালকে কি জবাব দিবা? এই মরণের চিন্তাই তো সমস্ত আল্লাহওয়ালারা কান্না করে করে জীবনটা কাটায় দিয়েছে। আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবী সারা রাত নামাজে কান্নায় কাটায় দিলেন।
অনবীর আশেকের দল, ইমানটারে মজবুত করে নাও। কেমন করে মজবুত করবা? স্কেল দিয়া মাপ দাও। বলে কেমন? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ইমানের সাথে তোমার ইমানের মাপ দাও। তোমার আমলটাকে সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলাইয়া দেখো। তারা এই পরিমাণ আমল করেছেন, এত পরিমাণ তাকওয়া, ইলম, আমল, আকীদায় কোনো ভেজাল নাই। এরপরেও তাদের কত ত্যাগ, কত কান্নার আওয়াজ। আল্লাহর বান্দি ঈমানের পরীক্ষায় দাঁড়ায় গেল, দুধের বাচ্চা কোলে নিয়ে বেঈমানের সামনে। বেঈমান জালেম কয়, ও নারী তুমি মুসলমান? বলে হা। বলে ইসলাম ছেড়ে দাও, আমার পায়ে সিজদা লাগাও। আল্লাহর বান্দি চিল্লায় কয়, রে বেঈমান, এই কপালটা আমার মালিকের জন্য অক্ষ করে দিয়েছি, এই কপাল আর কোনো বেঈমানের পায়ের নিচে নিব না। বেঈমান ডাক দিয়া কয়, দেরি করিস না, তো আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হবে। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও বেঈমান, জীবনটাও দিতে রাজি, তবে বেঈমানের কাছে মাথা নত করতে রাজি না। ওই জালেম দুশমন শেষ পর্যন্ত আগুনের কুণ্ডলি সাজাইয়া মায়ের কোলের দুধের বাচ্চাটারে যখন টান মারিয়া আগুনের মধ্যে ফেলে দেয়, মা চোখের বাড়ি ছেড়ে, চোখের পানি ছেড়ে কান্না করেন, হে মালিক, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আমার কলিজা ছিঁড়ে যাইতেছে, আমার দুধের বাচ্চাটারে আগুনের মধ্যে ফেলে দিল। যেই বাচ্চা কথা বলতে জানে না, ওই বাচ্চা আগুনের মধ্যে যাওয়ার পরে জবানটা খুলে গেল, কথা বলা শুরু করলো। আগুনের মধ্যে গিয়া বাচ্চা মাকে ডাক দিয়া কয়, ও মা, ভয় পেও না, ভয় নাই। যদিও চোখে তাকাইয়া দেখো আগুন, তবে ঈমানের বরকতে এখন আগুন না, এটা ফুলের বাগান হয়ে গেল। अंदरामा दरबाबी बरहाने हक तातुबीनी अशरते खासाने हक। আল্লাহর বান্দা যখন ওই বাচ্চা কথা বলা শুরু করলো, বেঈমানের মাথা গরম হয়ে গেল। বাচ্চা ডাক দিয়ে কয়, মা, আর বেঈমানের ভয় পেও না, তুমিও বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া ঢুকে পড়ো। আল্লাহর বান্দি মহিলা ঈমানের পরীক্ষা, ঈমানটারে মজবুত করিয়া যখন সেও আগুনের মধ্যে ঝাঁপ দিল, দেখা মাত্র শত শত বেঈমান জাগায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, কিসের টাকার বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি আর যৌবনের বাহাদুরি। নমরুদ আর হামান আর ফেরাউনের থেকে বাহাদুর তুমি হতে পারো না। কই গেল সেই ফেরাউন যার নাম আজকে কোনো বেঈমান শুনতে পারে না, অথচ তার ঘরে আবার তাকায় দেখো তার আপন স্ত্রী আসিয়া কেমন আমার আল্লাহর পাগল। মায়ার নবী মেরাজে যায়, হঠাৎ করে জান্নাতের ঘেরান নাকে আসতেছিল। নবী বলেন, জিব্রাইল এত সুঘ্রাণ কোথা থেকে পাই? বলে, ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে বেহেশতের ঘেরান। যে আসিয়া কিয়ামতের ময়দানে আমার মায়ার নবীজির বিবি হওয়ার ভাগ্যবতী হবে, কিয়ামতের ময়দানে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমার আখিরি নবীর বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এরে পর্দার আড়ালের মা, তুমি তো আলেমের মা, হাফেজের মা, কোরআনওয়ালার মা। ও এলাকার যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার অন্তরের জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার আমার মতো যুবক তাকে দেখো,
র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, একবেলার নামাজও বাদ দেয় না। তুমি কেন পারো না? আসলে তোমার মধ্যে জাহান্নামের ভয় নাই। তুমি আসলে কোরআন নিয়ে গবেষণা করো না, মরণের চিন্তাও করো না। আর যারা মরণের চিন্তা করে তাকায় দেখো তাদের ঘুম নাই। সামান্য সময় ঘুমাইয়া আবার ওইটা চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে কাঁদে, আল্লাহকে ডেকে বলে, ও দয়ার মালিক, দুনিয়া তো ঘুমানোর জন্য পাঠাও নাই, আবার একটু সামান্য ঘুমাইয়া তোমার দরবারে হাজিরা দিয়া দাঁড়ায় গেলাম। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই বান্দাগুলো যখন তাহাজ্জুদওয়ালারা কবরে যাবে, ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই কথা বলার পরে যখন মুমিন জবাব দেবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমার মায়ার নবীকে দেখাইয়া বলবে, চিনো? আশেকে রাসূল বলবে, হ্যাঁ, ইনি তো আমার মায়ার নবী, যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম। আল্লাহ বলবেন, ফেরেশতা, কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছায়া দাও, বান্দা আরামে ঘুমাবে, কারণ দুনিয়াতে ঘুমাতে পারে নাই। রাতের বেলা উঠিয়া কান্নার আওয়াজ, ওই বান্দা এখন আরামে ঘুমাইতে দাও। কিয়ামতের আগের দিন পর্যন্ত বান্দা আরামে ঘুমাবে, কেউ যেন ডিস্টার্ব না করে। পক্ষান্তরে যারা আল্লাহর নাফরমান গুনাহগার হয়ে কবরে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। গুনাহগারেরা একই আওয়াজ দিবে, লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তখন গোসা হয়ে বলবে, ফেরেশতা, আর কেন দেরি করো? এই নাফরমানের তো দুনিয়াতে আমি আল্লাহ কম নেয়ামত দেই নাই, কম সুযোগ দেই নাই। আমার দেওয়া নেয়ামত খাইয়াও আমারে মানে নাই। আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া নেয়ামত সব ভোগ করেছে। আজান শুনিয়া মসজিদে যায় নাই, আলেম ওলামার কথা শুনিয়া নামাজ পড়ে নাই, তাদের কথা মতো চলে নাই। আল্লাহ বলবে, আর সুযোগ নাই। এর ফেরেশতা, তাড়াতাড়ি কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, তাড়াতাড়ি জাহান্নামের সাথে একটা রাস্তা বানায় দাও। কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে রে গুনাহগারের দল। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টার সব অন্ধকার কবরটা ভরে যাবে। আল্লাহ তাআলা গোসা হয়ে বলবে, এরে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে চাপ দাও। কবরের চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর আযাবের কথা শুনলে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বাটা না পাক। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলে থাকে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এরে আল্লাহর বান্দা, যাদের চোখে পানি নাই, ডানে বামে তাকাইয়া যদি দেখো কারো চোখে পানি, হাতটা বাড়ায় দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। এরে আল্লাহর বান্দা, এখানে এমনও বান্দা আছে অনেকের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে বাবা। ওই বাবারে যারা কবরে রাখি আরামে ঘুমাও, যেই বাবা রাত
কখন তুমি গোসল করেছো, তোমার শরীরের কি খবর? আজকে যার বাবা নাই তার খবর নেওয়ার কেউ নাই। ইয়েতিমের মতো ঘুরতেছো রে সন্তান, ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মায়ের জন্য কি বাবা একটু মায়া হবে না? ওই বাবারে কবরে রাইখা কেমন করে তুই ঘুমাও? ওই বাবার জন্য কি একটু দিলে মায়া হবে না? ওই বাবা আজকে কত অসহায়ের মতো কবরের মধ্যে পড়ে আছে। সন্তান তোমার দিকে তাকায় আছে রে বাবা। আমার মায়ার নবীও বড় ইয়েতিম, মা হারায়া নবী কান্নার আওয়াজ, রাস্তায় হাঁটে আর কাঁদে আর বাবারে তালাশ করে। আমার নবী বাবা হারা মা হারা এতিম হয়ে কান্না করে। ও আল্লাহর বান্দা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবি? ঈদের নামাজ পড়িয়া সব ভাইয়েরা আনন্দ করতে করতে বাড়ি বাড়ি যায়। হঠাৎ দেখি কয়েকটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এরে যুবক, আজকে ঈদের আনন্দ কেন কবরের কিনারায় দাঁড়ায় তুমি কাঁদো? যুবক হাউমাউ করে কান্না করে বলে, গত ঈদে আবার বাবার নিয়ে ঈদের নামাজ পড়েছি, আজ এই ঈদের নামাজে আমার বাবারে আমি দেখি নাই। আমার বাবা আমার মাথায় হাত দিয়ে কত দোয়া করেছে, আজ আমি বাবা হারাইছি। অন্য সন্তানেরা যখন আব্বা বলিয়া ডাক দেয়, আমার কলিজায় বড় ব্যথা পাই। আমি এখন আর মোহাব্বতে আব্বা বলে কাউকে ডাক দিতে পারি না। ও মা হারা সন্তান, ও বাবা হারা এতিম সন্তান, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে মোহাব্বতে ডাক দাও। দিল ভরে চোখের পানি ছেড়ে দোয়া করো আর বলো, দয়ার আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার বাবার কবরের জান্নাতের বাগান বানায় দাও। ওই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো আর কান্না করো। আল্লাহ ছাড়া আপনার কেউ নাই রে যুবক। জান্নাত পাওয়ার জন্য ঈমানটারে মজবুত করো, নেক আমল করো, আল্লাহর কাছে কাঁদো, তওবা করো আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর সুন্নতের বিপরীত চলবা না, আলেম ওলামাদের কথা মেনে আমল করবা। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তওবা করার তৌফিক দান করে দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করো। আল্লাহ মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। নবীজির মোহাব্বতে আমাদের ঈমানকে মজবুত করে চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. يا أرحم الراحمين، يا أرحم الراحمين.